আমার যারা ভালোবাসার মানুষ আছেন আমি তাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করে আসলে এই শেডে কতগুলো গরু ছিল এবং কতগুলো গরু এই কোরবানির ঈদের জন্য চলে গেল। তো অবশ্যই অনেকে জানার জন্য আমাকে প্রশ্ন করে। তো আজকে আমি বিস্তারিত সব বিষয়ে আপনাদেরকে জানাবো, আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি শেষে জানাবো কতগুলো গরু এইখানে ছিল। তো আসলেই দেখতে পাচ্ছেন এখন এই শেডে কোনো গরু নেই, সব খালি করে রয়েছে। তো ওই শেডে মোটামুটি কিছু গরু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই শেডে আরও কিছু গরু যাবে 10-12টা, তো মোটামুটি 50টার মতো ওই শেডে থাকবে। আর এই শেডের মধ্যে এখন আর কোনো গরু নেই। তো আবার দেখা যায় 15-20 দিন পর আবার হয়তো নতুন গরু আসবে। তো এখন আমাদের মেইন কাজ হলো শেডটি সুন্দরভাবে পরিষ্কার করা, এই চারি পরিষ্কার করা এবং যে ম্যাটগুলো আছে সেগুলো ভালোভাবে গুছিয়ে রাখা এবং আরও আদার্স অনেক কাজ রয়েছে, সেগুলো ভালোভাবে করতে হবে। তো অবশ্যই আপনারা দেখতেই পারবেন এই শেডে মোট গরু ছিল 56টি। তো 56টি গরুই চলে গেছে। তো সবগুলো গরুই মোটামুটি ওজন ছিল 700+। তো কিছু 900-800 ছিল, তো সর্বনিম্ন ছিল 600। তো এসব গরুর মোটামুটি দাম ছিল 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ এইরকম দাম ছিল। তো সবগুলো গরুই চলে গেছে। এখন নতুন করে যেগুলো গরু আছে সেগুলো পরের কোরবানির জন্য প্রস্তুত করা হবে। তো আপনারা যারা গরু দেখতে ভালোবাসেন, গরু পালন করতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার বিভিন্ন কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরা হবে। অবশ্যই আপনারা সেগুলো দেখবেন। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই আপনাদের ভালোবাসা এভাবেই যদি আমি পেতে থাকি, অবশ্যই সামনে আরও ভালো কিছু আপনারা পাবেন, আমিও ভালো কিছু পাবো। তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আমরা কীভাবে সেটা আবার নতুনভাবে পরিষ্কার করি এবং সব গরু এনে আবার নতুনভাবে কাজ শুরু। আমাদের এইখানে গরু চলে যাওয়ার পরবর্তীতে অনেক কাজ থাকে, তো সে কাজগুলো আমাদেরকে ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। তো অনেক সময়ের প্রয়োজন। তো অবশ্যই যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তারা সাথে থাকবেন এবং বিভিন্ন কাজগুলো আপনারা দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্যানগুলো কীরকম ময়লা হয়ে রয়েছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। তারপরে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে শাড়িগুলোতে অনেক ময়লা রয়েছে, তো শাড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তো এই শাড়ির ময়লাগুলো ভালোভাবে যদি পরিষ্কার না করি তাহলে পরবর্তীতে অনেক সমস্যা হবে, জীবাণু এবং ভাইরাস ছাড়া। তো অবশ্যই আমাদেরকে এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করার পর আবার গান মেরে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো আমরা কী কী কাজ করি অবশ্যই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন শেষ পর্যন্ত। তো যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।